আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শান্তি বর্ষিত হোক সবার উপরে। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে টেক্সট বই না পড়েও তুমি কিভাবে বায়োলজিতে 20 এর মধ্যে লিস্ট 15 থেকে 18-র ভিতরে একটা স্ট্যান্ডার্ড মার্ক তুলে ফেলতে পারো সাস্টে। এটা সত্য জিনিস যে ভাই যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়, বিশেষ করে সাস্টের জন্য প্রস্তুতি যারা নিচ্ছ, তারা বায়োলজির জন্য আলাদা করে সময় বের করাটা আসলেই কঠিন। ওই ধৈর্যটুকু আসলে নাই। আমি নিজেও পাই নাই। তোমরা যারা পরীক্ষার্থী আছো তারাও পাবা না। কারণ বায়োলজি সাবজেক্টটাই এমন, মানে এত পরিমাণ মুখস্থ জিনিসপাতি এখানে থাকে যে পড়ার কোনো মোটিভেশনই কাজ করে না। বাট যেহেতু তোমার এই জায়গাটাতে একটা ভালো মার্কস করার একটা সুবিধা আছে বায়োলজিতে, এবং ওভারঅল মেরিট আগানোর ক্ষেত্রে কিন্তু বায়োলজি একটা ভালো ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর সব সাবজেক্টে এলিজিবল হওয়ার জন্য কিন্তু বায়োলজি একটা ম্যাটারেবল সাবজেক্ট। সো এইটাতে ভালো করাটা জরুরি। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আসলে কিভাবে তুমি এই মার্কসটা অ্যাচিভ করতে পারো। জাস্ট কিছু টেকনিক, কিছু কি বলা যায় যে চূড়াই পদ্ধতি যদি তুমি ফলো করতে পারো, আমার মনে হয় না যে খুব একটা কঠিন হবে তোমার মার্কসটা তোলা। আমি নিজের কথা বলতেছি, আমি নিজে যেভাবে মার্কসটা পাইছিলাম আমি তোমাদেরকে সেই জায়গাগুলো থেকে বলার চেষ্টা করব। আমি আমার সময় বায়োলজিতে পাইছিলাম 16 মার্ক, 16। হুম। এবং আরেকটু যদি তোমাদেরকে বলতে হয়, এটা ফ্লেক্স না, মানে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, মানে বায়োলজির মার্কস কিভাবে আসে ওটা নিয়ে আমার কাছ থেকে জানতে চাচ্ছ, তাদের জন্য জরুরি। আমি তোমার সিলেটে বায়োলজি অলিম্পিয়াডে সেকেন্ড হয়েছিলাম। ওকে। সো আশা করি আমার কাছ থেকে শুনতে তোমার একটা খুব একটা অসুবিধা হবে না, তাই না? এখন আসো যে কি করতে পারো। প্রথম কথা হচ্ছে যে বায়োলজিতে অ্যাটলিস্ট তোমাকে 20-এর মধ্যে তোমাকে মানে 15 থেকে 18 এই রেঞ্জের ভিতরে একটা মার্কস পাওয়া লাগবে যদি দাগাও তুমি, তাই না? কারণ সাস্টের কোয়েশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলা নিঃসন্দেহে অনেক কঠিন হবে, ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন হবে। সো সবাই কিন্তু এই জায়গাটাতে কম মার্কস পাবে, এটা সত্য কথা। তো তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো কিংবা বুদ্ধিমতী হয়ে থাকো, তাহলে তোমাকে এই বায়োলজিতে এই রেঞ্জের একটা মার্কস কিন্তু তুলে ফেলতে হবে। তাহলে কি হবে দেখো, ওভারঅল কিন্তু তোমার একটা মেরিট ভালো পজিশনে যাবে, তাই না? ওভারঅল তুমি মার্কস বেশি পাবা। আরেকটা সুবিধা কি, তুমি এই বায়োলজি থেকে বেশিরভাগ জিনিস হচ্ছে মুখস্থ টাইপের, তাই না? মুখস্থ টাইপের, তো যেটা হবে তুমি প্রথম 5 থেকে 10 মিনিটের ভিতরে তুমি কি করতে পারবা বলো তো? তুমি এই বায়োলজির সবগুলা প্রবলেম তুমি সলভ করে ফেলতে পারবা। কারণ এখানে চিন্তার কিছু নাই, জাস্ট মুখস্থ পাতি দিয়ে তারপর তোমাকে সলভ করে দিয়ে আসতে হয়। এখানে আসলে এত জটিল থিঙ্কিং এর কিছু নাই। তাহলে তুমি সময় এই জায়গাটাতে ভালোই পাচ্ছ, ওই সময়টুকু তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইউজ করে ফেলতে পারবা, তাই না? ওই জায়গাটা তুমি সময় বেশি দিতে পারবা। তো এটা হচ্ছে বুদ্ধিমানদের কাজ এবং বুদ্ধিমতীদের কাজ। তো এখন ভাই কি করব, বায়োলজি পড়তে তো ভালো লাগে না। আসল কথায় আসেন, দেখো আমি যেটা করছিলাম, মানে আমি সিম্পল হিসাব যেটা বুঝি, দেখো বাংলাদেশের যতগুলা আহ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন হয়, সবগুলা কোয়েশ্চেন যদি তুমি কোনো কারণে একটু চোখ বুলাইয়া দেখো বা একটু সলভ করার চেষ্টা করো, দেখবা যে কিছু কোয়েশ্চেন সব জায়গায় কমন, বারবার বারবার রিপিট হয়। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাকে, সে ফর এক্সাম্পল আর কি, আহ, তোমার ডিএনএ থেকে একটা কোয়েশ্চেন সবসময় আসে যে স্টার্ট কোডন কোনটা অথবা ইন্ড কোডন কোনটা। এটা থাকেই কোয়েশ্চেন, গত বছরও আসছে, এর আগের বছরও আসছে। সো তুমি বুঝতেই পারতেছো যে কিছু কোয়েশ্চেন এগুলা আসবেই আসবে। এবং টিচাররা আসলে বায়োলজি থেকে কোয়েশ্চেন বানানোর কিছু নাই, কোয়েশ্চেন গুলা হচ্ছে তোমার অলরেডি বানানো আছে, জাস্ট টিচাররা চুজ করে ওগুলা পরীক্ষা তুলে দেন। তো টিচাররা কোথা থেকে চুজ করেন বলো তো? টিচাররা চুজ করেন অলরেডি যেগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। তো তুমি যদি এই মুহূর্তটাতে একটু ব্রেন খাটায় যেটা করবা, যে বিগত যতগুলা বিশ্ববিদ্যালয় আছে যেখানে বায়োলজি কোয়েশ্চেন হয়েছে, সবগুলো কোয়েশ্চেন একসাথে করে এমসিকিউ গুলো যদি সলভ করে যাও, তাহলে তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা। এমসিকিউ সলভ করতে খুব একটা কঠিন হওয়ার কথা না। তুমি মনে করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার পরে এক্সট্রা একটু সময় পাচ্ছ, একটু শুয়ে থাকতে মন চাইতেছে বা একটু তোমার ঘুরে আসতে মন চাইতেছে, তুমি রিল্যাক্সে থাকার জন্য বায়োলজির এমসিকিউ গুলো একটু সলভ করে যেতে পারো। আনসার তো নিচে দেওয়াই থাকে, তাই না? তাহলে যেটা হবে, তুমি প্যাটার্নটা খুব ভালো মতো কষ্ট কম করেও তুমি পড়ে ফেলতে পারবা। টেক্সট বই হাতে নিলে তুমি এখানে হাজারটা লাইন আছে, একটা চ্যাপ্টারে তোমার প্রায় 200-300-এর উপরে দাগানো লাইন, তুমি কয়টা মনে রাখবা? বায়োলজি এমনি মুখস্থের একটা ব্যাপার স্যাপার, সো এত কিছু মাথা থাকেও না, টিচার এত কিছু দেন না। সো ওইটার জন্য তুমি সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, দেখো আমি লিখে রাখছি যে লিস্ট তোমার 2000টা এমসিকিউ পড়ে যাওয়া লাগবে। এবং এই 2000টা এমসিকিউ তুমি যেন তেন জায়গা থেকে পড়ে গেলে হবে না। তুমি কিছু জায়গা চুজ করো যেগুলা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যেমন বিগত সকল বিশ্ববিদ্যালয়ের যতগুলা বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসছে, এমসিকিউ আসছে, সবগুলো তুমি এক জায়গায় নিয়ে আসো, নিয়ে এসে তুমি ওইগুলো সলভ করো।
তাহলে মোটামুটি 1000টা এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে নিঃসন্দেহে। প্লাস বাকি 1000টা তুমি কই থেকে পড়বা? তুমি পড়বা টেক্সট বই থেকে, টেক্সট বইয়ের এমসিকিউ গুলো পড়বা, কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়বা, প্লাস বোর্ডের এমসিকিউ গুলো পড়বা। জাস্ট এই জায়গাগুলো থেকে তুমি যদি পড়ে যাও তাহলে তুমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এমসিকিউ কমন পাবা। আমার উপর ট্রাস্ট রাখো। আমি পরীক্ষার আগে, ফার্স্টের পরীক্ষার আগে আমি এগুলাই পড়ে গেছিলাম, বিগত সকল বছরে এমসিকিউ গুলো দেখে গেছিলাম। সবচেয়ে বেটার হয় ইউসিসির যে একটা বায়োলজির বই আছে না, ইউসিসি, আমি আমি এখন বই কিনতে বলবো না, বাট যাদের কাছে ইউসিসির বইটা আছে, যদি না থাকে তো নাই, যদি থাকে ওইখান থেকে তুমি সব কোয়েশ্চেন একটু সলভ করে যাও, কারণ এখানে সব বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন একত্রে করে দেওয়া আছে ব্যাখ্যা সহ। সো এটা পড়লেই হয়ে যাচ্ছে তোমার। আর যাদের কাছে বইটা নাই তারা জয়কলি, বিচিত্রা অথবা ওই রিলেটেড যা যা আছে ওগুলো একটু পড়ে যাও, যেখানে বিগত সকল বছরের কোয়েশ্চেন আছে। তুমি একটু অবাক হয়ে লক্ষ্য করবা এগুলা সলভ করতে চায় যে মোটামুটি 15 থেকে 17টা এমসিকিউ বারবার বারবার রিপিট হচ্ছে। মানে এগুলো রিপিট হচ্ছে বারবার, মানে ওই ওই টপিক গুলা থেকে বা ওই জায়গাগুলো থেকে মানে টিচারের কোয়েশ্চেন বারবার বারবার দিয়ে দিচ্ছেন, বুঝছো? তো একটু একটু বুঝে শুনে পড়তে হবে, তাহলে কিন্তু তোমার কষ্টটা করতে হচ্ছে না। টেক্সট বই পড়াটা খুবই কঠিন ভাইয়া, লাইন বাই লাইন। এই মুহূর্তে আমি জানি তোমরা অলরেডি অনেক প্রেসারের মধ্যে আছো, জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাচ্ছে সবগুলা। সো এই অল্প সময়ের ভিতরে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রাইখা বায়োলজিতে এক্সট্রা টাইম দিবা, এটা আসলে আমি বিশ্বাস করি না। ওকে, সো এই ছিল ব্যাপার। আর যদি অন্যান্য সাবজেক্টের কথা বলতে হয়, সে ফর এক্সাম্পল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ওগুলোর জন্য তুমি কি করবা? আমি যেটা বলবো যে তুমি ওইগুলোর জন্য আমাদের কম্প্যাক্ট ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। বায়োলজির জন্য ক্লাসগুলো আছে আমাদের। যদি কেউ আমাদের স্লাইডগুলো একটু বায়োলজির দেখো তাহলে কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম জিনিস কমন পাবা। কারণ এখানে টিচাররা যেটা করছেন, যতগুলো ইম্পর্টেন্ট টাইপ আছে সাস্টের জন্য, ওগুলাকে মার্চ করে আলাদা করে কিন্তু এখানে সলভ করে দেখানো হয়েছে। ওটা নিয়ে আলাদা করে কিছু বলার নাই, বুঝছো? তুমি যদি জাস্ট আমাদের 40টা ক্লাস দেখে যাও, মানে আমি যদি তোমাকে একটু সামারি করি, 40টা ক্লাস আছে আমাদের, তো 40টা ক্লাস তোমার দেখতে মোটামুটি সময় লাগবে 10 দিনের মতো। তো 10 দিনে যদি তুমি 40টা ক্লাস দেখে যাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে, তুমি ওইখান থেকে ম্যাক্সিমাম জিনিস কমন পাবা এবং একটা ভালো রিভিশন তোমার হয়ে যাবে। প্লাস তোমার নিজেকে বুস্ট করতে পারবে এই কোর্সের মাধ্যমে, বুস্ট আপ হয়ে যাবে তোমার, তুমি যেই পজিশনে থাকো না কেন। কারণ তুমি যখন এক জায়গায় বিগত সকল বছরের কোয়েশ্চেন সলভ পাবা একত্রে, এটা তোমার জন্য একটা বড় বড় ধরনের একটা অপরচুনিটি পরীক্ষার আগে, অ্যাটলিস্ট পরীক্ষার আগে। তো এই সুযোগটুকু আমরা তোমাকে করে দিচ্ছি। তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে কোর্সের লিংক থেকে ভর্তি হয়ে যায়, যারা জানো অলরেডি কোর্স সম্পর্কে। যারা জানো না তারা একটু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, কোর্স সম্পর্কে খুব ভালো মতো ওই জায়গাগুলোতে বলা আছে। সো এই ছিল ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইভাবে করে পড়লে আমার মনে হয় না যে তুমি খুব একটা খারাপ করবা বায়োলজিতে। ওকে, বায়োলজি তুমি যতই পাও না কেন তোমার জন্য প্লাস পয়েন্ট, কারণ বায়োলজি তুমি দাগাইলে তুমি সব সাবজেক্টের জন্য এলিজিবল হবা। প্লাস বায়োলজিতে আসলে ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে তোমার বায়োলজি খুব দ্রুত দাগায় তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সময় দিবে। সো তুমি কেন ওই জায়গাটাতে বাংলা ইংলিশ দাগাইতে যায়, তুমি দেখা গেল যে খুবই কম পারতেছো অথবা সময় নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে বাকিরা খুব ভালো করতেছে। বায়োলজির এই যে 5-10 মিনিটে দাগায় বাকি সময়টুকু, সম্পূর্ণ সময়টুকু সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে দিচ্ছে, যেটা তাকে অনেক বেশি হেল্প করতেছে পরীক্ষার হলে সলভ করার ক্ষেত্রে। বুঝতে পারছি? আর কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে এরকম লাগবে আমাকে একটু কমেন্ট করে জানো। আশা করি আমি তোমাদেরকে ওই ভিডিওগুলো প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।